তো যারা কলকাতার দিকে থাকো তারা আই থিঙ্ক জানবে যে কলকাতায় এরকম অনেক ওয়্যার হাউস আছে, মানে আমাদের ফ্লিপকার্ট বা মেডিসিন কোম্পানি ওয়্যার হাউসের মতো না, মানে অনেক কিন্তু ম্যানুফ্যাকচারিং ওয়্যার হাউস আছে যেগুলো মানে ওয়্যার হাউস বলা ভুল হবে, ফ্যাক্টরি বলছি, সরি ওয়্যার হাউস বলা ভুল হবে। এরকম অনেক ফ্যাক্টরি আছে যেগুলোর ভ্যাকান্সি কোনোদিন হয়তো বেরায় না। লাইক কলকাতায় অ্যাডিডাস আছে, কলকাতায় নাইকি আছে, কলকাতায় পুমা আছে, কলকাতায় ভিআইপি ব্যাগের ফ্যাক্টরি আছে, কলকাতায় আর টেক্রো মেডিসিন না থাইক্রো না কি যেন এটা বলে, যাই হোক নামটা ভুলে যাচ্ছে, উচ্চারণ করতে পারছি না এই মুহূর্তে, তাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। এছাড়াও প্রচুর মেডিসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, প্রচুর ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, প্রচুর শুজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি কলকাতার বুকে কিন্তু আছে। তো তাদের মধ্যে থেকেই একটা আজকে ইউনিক ভ্যাকান্সি নিয়ে এসেছি। ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে বলে রাখি, ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য এই ভিডিও, যারা আইটিআই করেছো, যারা 12 পাস করেছো তাদের জন্য এই ভিডিও। তার কারণ এখানে দুটো আলাদা আলাদা পোস্টে রিক্রুটমেন্ট আছে এবং এটা কলকাতার বুকের ফ্যাক্টরি। আই মিন কলকাতার বুকের বলতে প্রপার কলকাতায়, প্রপার সেন্ট্রাল কলকাতায়, ঠিক আছে। হাওড়ার ছেলে মেয়েরা করতে পারবে বিকজ মেট্রো আছে, এমন লোকেশনে কাজ আমাদের এই সাইডের মানে লোকেশনের ছেলে মেয়েরাও করতে পারবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তবে মাথায় রাখবে এখানে কিন্তু কোম্পানি থেকে কিন্তু কোনো থাকা বা খাওয়া ফ্রি দেওয়া হচ্ছে না, থাকা দেওয়াই হচ্ছে না, ফ্রি ছেড়ে দাও, দেওয়াই হচ্ছে না থাকা, খাওয়ার যাও ব্যবস্থা আছে, থাকার কোনো ব্যবস্থা নেই। চলো চালু করছি, ঠিক আছে। কোন কোম্পানি? স্নাইডার ইলেকট্রিক। আই থিঙ্ক নাম খুব একটা লোক বেশি শোনেনি, যারা কলকাতা ছেলে মেয়ে তারা শুনেছো, বাট যারা একটু দমদম, বেলগড়িয়া, ব্যারাকপুর, শ্যামনগর, তারপরে একটু হাওড়ার দিকে থাকো তারা হয়তো নাম শোনোনি, ঠিক আছে। খুব কম মানুষ নাম শুনেছো। স্নাইডার ইলেকট্রিক এটা অনেক পুরনো কোম্পানি, এটা একটা ফ্রেঞ্চ ইলেকট্রিক্যাল কোম্পানি। এরা বেশিরভাগ বাড়ির যে নিত্য প্রয়োজনীয় জিনিস, যে ইলেকট্রিক্যাল বোর্ড বা ইলেকট্রিক্যাল সুইচ এইগুলোর উপর কাজ করে। এছাড়াও আরো বিভিন্ন রকম প্রোডাক্টের উপর কাজ করে। তোমরা যদি গুগল সার্চ করো, একবার গুগল করে নিও, এদের পুরো কোম্পানির ডিটেলস তোমরা পেয়ে যাবে। বলে রাখি এখানে কিন্তু তোমাদের ডাইরেক্ট পেরোলে কাজ হবে না, এখানে তোমাদের এডিকো ইন্ডিয়া ভেন্ডারের আন্ডারে তোমাদের কাজ হবে। এডিকোর নাম তোমরা শুনেছো আই থিঙ্ক, আমি এর আগে প্রচুর ভিডিও ছেড়েছি এডিকোর, এবং এডিকোর যে মানে আমি ভিডিওর মধ্যে যে এইচআর আছেন তার নাম হলো কৌশিক স্যার। তোমরা এর আগেও কৌশিক স্যারের সাথে এর আগেও পরিচিত, আমার চ্যানেলে অনেকগুলো কৌশিক স্যার আছে, এটা হলো এডিকোর কৌশিক স্যার, এটাও আমি তোমাদেরকে মেনশন করে দিলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে ডেসক্রিপশনে তোমরা স্যারের নাম্বার পেয়ে যাবে এবং স্যালারি পেয়ে যাবে কমেন্ট বক্সে স্যালারি পেয়ে যাবে। দুটো পোস্টের স্যালারি একই আছে, পিএপিএসআই আছে। তো এবার পুরো ভিডিও কন্টিনিউ করি, ঠিক আছে। আচ্ছা, স্নাইডার ইলেকট্রিক এখানে তোমাদের মেন সুইচ ম্যানুফ্যাকচারিং এর কোম্পানি এটা। এছাড়াও সুইচ ম্যানুফ্যাকচারিং ছাড়াও এরা অন্য অনেক কিছুই করে, বাট মেন হলো এরা সুইচ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এটা কিন্তু সম্পূর্ণ ফ্যাক্টরি জব। এই কাজটা তোমাদের আছে কলকাতা সল্টলেক সেক্টর 5-এ। এবার অনেকের মনে হতেই পারে সেক্টর 5 মিন সেক্টর 5-এ ফ্যাক্টরি আছে, কোথায় আছে? এটা অনেকের মনে হতেই পারে, কারণ সেক্টর 5 আমরা বেসিক্যালি কর্পোরেট দুনিয়া হিসেবে আমরা চিনি, কারণ ওখানে বেশিরভাগ ব্যাক অফিসেরই কাজ হয়ে থাকে। সেক্টর 5-এ ফ্যাক্টরিও আছে, ঠিক আছে। কলকাতায় প্রচুর ফ্যাক্টরি আছে যেগুলোর ভ্যাকান্সি ইউটিউবে আসে না, এবং এইটা শুধু নয়, এডিকো থেকে আরো একটা ইউনিক কোম্পানির ভ্যাকান্সি এসছে, যেটা আই থিঙ্ক আমরা দুদিনের মধ্যেই দেওয়ার চেষ্টা করছি, কারণ অনেকগুলো ভ্যাকান্সি এসছে। গুগলের ভ্যাকান্সি এসছে, গুগল থেকে ডাইরেক্ট এসছে। তারপরে এই যে আমাদের স্নাইডার ইলেকট্রিক এই ভ্যাকান্সিটা এসছে, এটা আইটিআই এবং 12 পাসের জন্য। আমি মেন এটা ফ্রেশারদের জন্য চাচ্ছি, কারণ আমি ফ্রেশারদেরকে টার্গেট করে চাচ্ছি। যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারা ভিডিও দেখতে পারো, বাট আবেদন করো না, এটা আমি প্রেফার করবো। এবার যদি তোমাদের পোষায় স্যালারিতে তাহলে তোমরা আবেদন করতে পারো। এছাড়া প্রচুর ব্যাক অফিস এসছে, ব্যাংকিং এসছে, আইডিএফসি ব্যাংকিং, ওটাও ছাড়া হবে। পরপর সব ভ্যাকান্সি আর কি লোডেড আছে, ঠিক আছে। মাঝখানে অনেকদিন ভ্যাকান্সি ছাড়েনি, এইবার সব ভ্যাকান্সি লোডেড আছে, সব ছাড়বো, সবেতে এইচআর নাম্বার থাকবে। তো চলো এবার চালু করছি। এখানে কাজ কি আছে? আইটিআই যারা করেছো, দেখো আইটিআই এখানে আমি সেই সব আইটিআই দেখে বলছি যারা একদম যেখান থেকে খুশি আইটিআই করেছো, সরকারি বলো বা বেসরকারি বলো, আইটিআই করেছে। এবার আইটিআই করে তো আর কোথাও চাকরি পাওয়া যায় না। আইটিআই এর অবস্থা তোমরা জানোই, খুবই খারাপ অবস্থা, গ্র্যাজুয়েশনের থেকেও আইটিআই এর অবস্থা খারাপ। তো যারা আইটিআই করেছো, আমার মনে হয় আইটিআই করে কলকাতার বুকে কাজ পাওয়াটাই একটা বড় অপরচুনিটি, কারণ আইটিআই করে একটাই অপশন থাকে, বাইরে যেতে হয় তোমাদেরকে। তো কলকাতার বুকে তোমরা এখানে আইটিআই যারা করেছো কোয়ালিটি চেকিং এর ভ্যাকান্সি এখানে পাবে। আচ্ছা, এখানে কিন্তু ওরকম কোনো কিছু টার্গেট করে দেওয়া নেই যে যারা ইলেকট্রিক্যাল আইটিআই বা মোটর মেকানিক আইটিআই এরকম কিন্তু বলে দেওয়া হয়নি। তবে আমার মনে হয় প্রেফার করবে ইলেকট্রিক্যাল আইটিআই,
ঠিক আছে, যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যালই তো হয়, তো ইলেকট্রিক নিয়ে যারা পড়াশোনা করেছো এবং যারা 12 পাস করেছো তাদের এখানে যে ডেজিগনেশন বা যে পদে তোমাদের নিয়োগ করা হবে সেটা হলো হেল্পার। দুজনের স্যালারি একই আছে এবং এটা কিন্তু পার্মানেন্ট জব নয়, এটা কিন্তু কন্ট্রাকচুয়ালি জব। ঠিক আছে, মানে আমি তোমাদেরকে বলবো যারা বিশেষ করে যারা আইটিআই করেছো, নতুন কোনো জায়গায় কেরিয়ার চালু করতে চাও করতে পারো, কোনো প্রবলেম নেই, কারণ তোমরা এখানে এক্সপিরিয়েন্সও হবে এবং আস্তে আস্তে ভেতরে ভালো অপরচুনিটিও পেয়ে যাবে। ঠিক আছে, কারণ কোনো কিছু দিয়ে তো তোমাদের শুরু করতে হয় যারা আইটিআই করেছো। আর যারা একদম 12 পাস করেছো, যারা একদম ফ্রেশার, তারাও এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, কিন্তু এটা এক্সপিরিয়েন্সের জন্য নয়, আমি ভিডিওর প্রথমেই বলে দিলাম। আচ্ছা, তোমাদের এখানে একটা হলো হেল্পার, একটা হলো কোয়ালিটি চেকিং, এই দুটো পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। ডিউটি এখানে নর্মাল যেমন 9 ঘন্টা হয়, যেমন 9 ঘন্টা আছে। শিফটিং এর ব্যাপারটা একটু বলে রাখি, বর্তমানে এই মুহূর্তে এটা এটা এখন হায়ারিং যেটা চলছে, এই হায়ারিংটা চলছে এখন আপাতত দুটো শিফটের জন্য লোক নেওয়া হচ্ছে, ডে এবং নাইট। কিন্তু নাইট এখনো চালু হয়নি, বা কবে চালু হবে, এবছর আদৌ চালু হবে কিনা এরকম কোম্পানি কোনো কিছুই বলছে না। কোম্পানি বলছে আপাতত তোমাদের ডে শিফট চলছে, তো ডে শিফটে কাজ করতে পারলেই হবে। যখন নাইট শিফট চালু হবে বা পরবর্তীকালে যদি ফিউচারে যদি নাইট শিফট চালু হয়, তাহলে নাইট শিফটেও কিন্তু কাজ করতে হবে। এবার চলে আসি কলকাতার সল্টলেক সেক্টর 5 এর কাজ। তো সাউথ কলকাতা, নর্থ কলকাতা, হাওড়া বা এই ব্যারাকপুর বা আমার মনে হয় কল্যাণী পর্যন্ত ছেলে মেয়েরা কলকাতা সল্টলেক সেক্টর 5 গিয়ে কাজ করতে পারবে 1 ঘন্টা, সব জায়গা থেকে এখন 1 ঘন্টা দূরত্ব, বিকজ মেট্রো চলে এসছে। ঠিক আছে, তো কলকাতা সল্টলেক সেক্টর 5 গিয়ে কাজ করতে পারবে। বাদ বাকি যারা দূর থেকে দূর থেকে দেখছেন আমার ভিডিও, বলে রাখি এখানে কিন্তু কোম্পানি কোনো রকম কোনো থাকার ব্যবস্থা দিচ্ছে না। এক্ষেত্রে আপনারা যদি কেউ দূর থেকে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনাদের নিজের কোনো আত্মীয় স্বজনের বাড়ি দেখে তারপরে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউতে আসতে হবে। এখানে আপনাদের এডিকোর আন্ডারে আপনাদের ইন্টারভিউ হবে। আপনাদেরকে আবেদন করতে হলে আপনারা প্রথমে স্যারের সাথে কথা বলে নেবেন, আপনাদের যা কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী যে দুখানা পোস্ট আছে আমি বলে দিলাম, যে মানে আপনার যদি 12 পাস থাকে তাহলে হেল্পারের জন্য আবেদন করবেন, যদি আইটিআই থাকে তাহলে কোয়ালিটি চেকিং এর জন্য আবেদন করবেন। বলে রাখি এটা কিন্তু ডাইরেক্ট পেরোল নয়, ভিডিওর প্রথমে বলে দিচ্ছি, এখনো বলে দিচ্ছি, এটা ডাইরেক্ট পেরোল নয় এবং এটা কন্ট্রাকচুয়াল। 6 মাসের কন্ট্রাকচুয়াল, 6 মাস পর এটা রিনিউয়াল হয়। লাস্ট এখানে একটা ক্যান্টিনের ব্যবস্থা আছে, বাট ক্যান্টিন এখানে কিন্তু ফ্রি নয়, এটা মাথায় রাখবে। একটা মান্থলি একটা সাবস্ক্রিপশন বা প্যাকেজ বলতে পারো, যা খুশি বলতে পারো, ঠিক আছে, নিতে হয়। তো ব্যাস এটাই, মানে ক্যান্টিন না ইউজ করলেও হবে, তোমরা বাড়ি থেকে টিফিন নিয়ে যাবে, এতে মনে হয় সাশ্রয় বেশি হবে, আমার যা মনে হয়। ঠিক আছে, এমনি 9 ঘন্টা ডিউটি, ডে শিফটে কাজ, তো আই থিঙ্ক কোনো প্রবলেম হওয়ার কথা না। সম্পূর্ণ ফ্রি প্লেসমেন্ট, ফ্রি জব। ঠিক আছে, ফ্রি প্লেসমেন্ট, ফ্রি জব। তো যাও, যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ইউনিক ভ্যাকেন্সি আসছে এবার আমাদের চ্যানেলে, তার জন্য চ্যানেলটা একটু ফলো করে রেখো, ব্যাস এটাই জাস্ট বলবো। আর যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটা, তাহলে নিচে ডেসক্রিপশনে স্যারের নাম্বার পেয়ে যাবে। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।